সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। সো ফাইনালি আমি আমার বাসা থেকে বের হয়ে জুমার নামাজটা শেষ করে আমি চলে এলাম আমার বাড়ির পাশে এক জালসার উদ্দেশ্যে। সো যেতে যেতে চারপাশে সুন্দর ভিউটা উপভোগ করতেছিলাম আর ভাবছিলাম আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা মেন রাস্তায় উঠে পড়ি। আমরা আমাদের গাড়িতে উঠে পড়ি। গাড়িতে ওঠার পরে আমরা চারপাশটা দু চোখ মিলিয়ে দেখতে থাকি। সবুজ শ্যামলে ভরা প্রাকৃতিক দৃশ্য, যার কোনো সৌন্দর্য উপর কমতে নেই বললেই চলে। সো ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে আসার পর সামনের দিকে এগোতে থাকি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক হুন্ডা রাখা হয়েছে। তো অবশেষে আমরা ফাইনালি জালসার প্যান্ডেলের ভিতর ঢুকে পড়ি। আর সামনে এগোতে এগোতে দেখতে পাই অনেক মানুষের ভিড়। সো হ্যালো এভরিওয়ান, আপনাদের তো নামই বলা হয় না বক্তা। বক্তার নাম হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী, যার মধুময় কণ্ঠে ওয়াজ শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসেছে। আমি এতটাও স্পষ্টভাবে ভিডিও করতে পারছিলাম না, সেজন্য আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখাতে পারিনি। তারপরেও ফেসটা ক্লিয়ারলি আসছে। তার বক্তব্য শুনে মানুষজন তো ভয় পেয়ে গেছে, খালি শুধু মানুষ বলে ঠিক ঠিক ঠিক। সো দেখতেই পারছেন আপনারা, আসলে ওয়াজটা মাহফিলটা দিনের বেলা হয়েছিল, তারপরে লোকজনের কমতি নেই। ইসলাম শান্তির ধর্ম, যা কিনা বহু বছর ধরে ইসলামের খ্যাতি শাসক জালসা, মাহফিল আরও নানান রকম ইত্যাদির মাধ্যম দিয়ে ধরে রেখেছে ইসলাম। আমার সঙ্গের তিনজন তো বসেই পড়েছে। আমি প্যান্ডেলের মধ্য দিয়ে হাঁটছিলাম আর দেখছিলাম কোথায় বসা যায়। আর মাহফিলটা দিনের বেলা হওয়ার কারণে ঝিলটা একেবারেই এসে পড়েছে মানুষের পিঠে। রৌদ্রকে হার মেনে ধীর ধ্যানে বসে আছে বক্তার মধুময় কণ্ঠস্বরে ওয়াজ শোনার জন্য। হাঁটছিলাম আর বসার জায়গা খুঁজছিলাম যে কোথায় বসা যায়। অবশেষে আমি বসেই পড়লাম জালসার এক প্যান্ডেলের কোণ। আর রোদের ঝিলটা একেবারেই এত বেশি ছিল যে আমার মুখের স্ক্রিনের উপর পড়ছিল। এমনভাবেই লোকজন চারপাশে ঘিরেছিল যে আমি বক্তাকে একটুভাবে ভালোভাবে দেখাতে পারছিলাম। এই সুন্দরতম মাহফিলটা এখন প্রায় শেষের দিক। সো দোয়া মোনাজাত করে হুজুর এখন বিদায় নেবে তার গন্তব্যের স্থলে পৌঁছানোর জন্য। ফাইনালি দোয়া মোনাজাত শেষ করে কিছু কথাবার্তা শ্রোতাদের মাঝে শেষ করে চলে গেলেন একটু বিশ্রামের জন্য। এর ফাঁকে ফাঁকে এনায়েতুল্লাহ আব্বাসী হেলিকপ্টারটা করে এসেছে। আমি দেখছিলাম আর ভাবছিলাম এই হেলিকপ্টারটা করে কবে যে আমি উঠবো একদিন। গ্রামের সরল মানুষরা সবারই নজর ছিল হেলিকপ্টারের উপরে। ব্যাপার না, হতেও তো পারে, আমাদের সবই সময়ের ব্যবধান। সো এই বলে আমি আপনাদেরকে ভেতরটির অংশটা দেখাচ্ছিলাম। আপনারা দেখতেই পারছেন ভেতরের অংশ। এই হেলিকপ্টারটিতে 4 জনের বেশি বসা যায় না। ফাইনালি ওয়াজ শেষ করে ইনায়েতুল্লাহ যখন বের হয়ে ছুটে চলছিল তার হেলিকপ্টারের দিকে। সো আপনারা দেখতেই পারছেন কি একটা অবস্থা, এর উপরেও ওর উপরেও। ফাইনালি হুজুরকে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারের ভিতর। হেলিকপ্টারটি স্টার্ট করার সাথে সাথেই পাখার শব্দতে চারপাশটা ফোঁ শো শো করে, আরে কি বাতাস ছিল। এমনভাবেই ওরা শুরু করে দিল। দেখতে দেখতেই হেলিকপ্টারটি উড়াল দিয়ে চলে গেল। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি রাকিব। বাই, টাটা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।